নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্ত আর আপনারা দেখছেন নিউজ টুডে। যুব সংঘ, তেলিপুকুর ও নার্সারি বাগান। আগামী 16ই জুলাই রথযাত্রার পুণ্যতিথিতে সন্ধে 6 ঘটিকায় শ্রী শ্রী দুর্গাপূজার শুভ সূচনা হতে চলেছে খুঁটি পূজা অনুষ্ঠানের মাধ্যমে। মায়ের আগমনের শুভলগ্নে এই পবিত্র আচার অনুষ্ঠানের মধ্য দিয়েই শুরু হবে আমাদের আগামী শারদোৎসবের পথচলা। আপনার আন্তরিক উপস্থিতি আমাদের এই শুভ আয়োজনকে আরও গৌরবান্বিত ও আনন্দময় করে তুলবে। Connect IRX প্রোডাক্ট ইন্ডিয়া রাইস নেক্সট বিগ শো। আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন লক্ষরাজ দেবগুরু জসপাল। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি পিঙ্কি চৌধুরী, সৌমিতা চৌধুরী এবং পূজা দেবকে। পূজা আমাদের সঙ্গেই আছে, মঞ্চেই আছে। আমরা একে একে বরণ করে নেব লক্ষরাজ দেবগুরু জসপাল। বিশিষ্ট বিজনেসম্যান, বিভিন্ন ক্ষেত্রে যার সুন্দর বিচরণ, সকলকে নিয়ে আমরা আমাদের পথ চলা। আচ্ছা, করতালি কমে গেলে কি করে চলবে শুনি? ভগবান করুক তাই যেন হয় যে পিউরা। এই মুহূর্তের জন্য আমরা এতক্ষণ ধরে অধীর অপেক্ষায় বসেছিলাম। সকল কাকিমা, জেঠিমা, দিদি, আমরা সকলে কিভাবে অধীর অপেক্ষায় বসেছিলাম কখন মেলার এই যানজট কাটিয়ে ঋতুদি আমাদের মধ্যে উপস্থিত হবে। এই মুহূর্তের জন্যই তো এত পাগলামি, এত উন্মাদনা। আচ্ছা, দিদি এসেছেন, আমি তার আগে একটা ছোট অনুরোধ করি। আপনারা যারা সামনে দাঁড়িয়েছেন না, একটু সরে যাবেন। প্রদ্যুৎ হালদার, বিরাজ কর অনুষ্ঠানের এই সুন্দর মুহূর্তের আমরা সাক্ষী হয়ে থাকতে চলেছি। আমাদের মধ্যে আমাদের সকলের প্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত দিদিকে আমরা বরণ করে নিচ্ছি ভালোবাসায়, যত্নে, সশ্রদ্ধায় এবং অবশ্যই আন্তরিকতায়। যুব সংঘের উদ্বোধনী অনুষ্ঠান, খুঁটি পুজোর উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে
শ্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আমাদের সঙ্গের সদস্য এবং সদস্যা যারা আছেন তারা সকলেই একে একে বরণ করে দিচ্ছেন। নমস্কার, কেমন আছেন? জোরেই শুনবো। থ্যাংক ইউ। আজকে আপনাদের মধ্যে এসে খুবই ভালো লাগছে যে এই লাল পাড় সাদা শাড়ির এই যে সমারোহ দেখতে পাচ্ছি, তাতেই বেশ পুজো পুজো একটা গন্ধ এসে যাচ্ছে, তাই না? তো এটাই আমাদের সবচেয়ে আনন্দের বিষয়, পুজো। বাঙালিদের পুজোর থেকে মানে দুর্গাপুজোকে বড় উৎসব আর কি আছে। তার শুভ সূচনা হচ্ছে আজকে যুব সংঘ তেলিপুকুর ও নার্সারি বাগানের এই অপূর্ব শুভ সূচনায় আমি আজকে আপনাদের মধ্যে আসতে পেরেছি। এটা আমার কাছে খুব ভালো, খুব বড় প্রাপ্তি। এই যে পুকুর ভালোবাসা, আজকে ভবতোষুতোর হাত ধরে আজকে একটা দারুণ কাজ হতে চলেছে। আই এম ভেরি হ্যাপি। এবং আমাদের এখানকার বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। শরৎকালের গান যে আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জানাই দিদিকে। মঞ্চ আলোকিত হয়ে যায়, মঞ্চে না দেখলে, অনুষ্ঠানে না দেখলে সত্যি বোঝা যায় না। দুটো দিকই খুব ইম্পর্ট্যান্ট, একটা রথযাত্রা আর একটা আজকে এই তরুণজ্যোতিদার এখানে এসেছি এবং এটা আজকে খুঁটি পুজো উদ্বোধন হলো এবং এটা আমার প্রথম খুঁটি পুজোতে আসা মানে এবারে। এবং যুব সংঘ তেলিপুকুর ও নার্সারি বাগানের আমার অনেক অনেক মানে শুভেচ্ছা রইল। আজকে উনি তো আছেন, এই পুরো ডিজাইন উনি করবেন। এবং আমার মনে হয় যে দুর্গাপুজো আমাদের কাছে একটা ইমোশনের ব্যাপার এবং ওটা আমাদের কাছে একটা সাংঘাতিক গভীর একটা গভীর কিছু নিয়ে আসে আমাদের জীবনে। তো সেই জন্য তার যখন একটা সূচনা হয় বা সেখানে যদি সে তার মানে প্রথম আমাদের হাত দিয়ে যে সূচনা হবে, এটাই আজকে আমাদের জন্য খুব বিশেষ দিন। এবং চাইবো যে এই পুজো দারুণ হোক, সবাই মিলে এসে আমরা আনন্দ করি। কারণ দুর্গাপুজো বাঙালির পুজো, দুর্গাপুজো আমাদের বারোয়ারি পুজো। দুর্গাপুজোর জন্য সারা পৃথিবী থেকে মানুষ কলকাতা শহরে আসে পুজো দেখতে, মানে পশ্চিমবঙ্গে আসে। তো আমি চাইবো খুব সাকসেসফুল। इन लोगों का 2010 से एक सपना था एक बड़ा पूजा करने का, ट्राई कर रहे थे। इस साल वो सपना साकार हुआ। लो पॉलिटिकल सिचुएशन था बंगाल में, उस सिचुएशन के लिए ये लोग कर नहीं पाए, तो इस बार कर रहे हैं। एक अच्छा थीम है, एक अच्छा ट्राई है, तो पूरा कोलकाता का सब लोगों को अच्छा लगेगा ये पूजा। और जो मेन आर्किटेक्ट है पूजा का, जो जिनका थीम है द भवतो सुतार, ही नीड्स नो मेंशन, ही इज़ मास्टर क्लास। उनके काम सभी को मालूम है, तो वी नो दिस पूजा विल डिलीवर समथिंग बिग दिस ईयर। बहुत ही अच्छा लगा। आज तो एक तो रथ यात्रा का शुभ दिन है, प्लस खूटी पूजा भी है। तो दुर्गा पूजा का जो बंगाल जिसमें फेमस है, कोलकाता जिसमें फेमस है, उसका खूटी पूजा करके आज शुरुआत किया जा रहा है। बहुत ही अच्छा इवेंट है, शुभ दिन है, रथ पूजा है आज, और कई सारे दिग्गज हस्ती आज कलकत्ता के आए हुए हैं। बहुत ही अच्छा लग रहा है, बहुत ही अलग ही एनर्जी, एक वाइब है। मैं लक्ष्यराज देवगुरु जायसवाल, ইভিও और CWBTA কানেক্ট। আজকে যারা বলছে যে 2010 সাল থেকে তাদের একটা ইচ্ছা ছিল মনে যে আমাকে নিয়ে কাজ করবে, এটা আমার কাছে একটা পরম প্রাপ্তি বলে মনে হয়। এবং আমি এইখানে যখন প্রথম আসি এই পাড়াতে এসে যখন জায়গাটা দেখতে আসি, আমার দেখে মনে হচ্ছিল এর ঠিক পাড়ার যে মিডল পয়েন্ট সেখানে একটা পুকুর আছে। তো আমার মনে হয়েছিল দেখেই যেন পুকুরটা আমায় ওয়েলকাম করছে। তো সেই কারণে আমি এই কাজটার নাম দিয়েছি এক পুকুর ভালোবাসা। এজন্য আর সত্যি আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, ইকোলজিক্যাল জায়গাগুলো সম্পর্কে মানুষের যে অনীহা বা সেটা সম্পর্কে যে অসচেতনতা সেটা চোখে পড়ার মতো। তো আমার মনে হয়েছে যে একজন দায়িত্ববান শিল্পী হিসেবে এটা বিষয় হওয়া উচিত। এই পুকুরের উপাখ্যান
উঠে আসা উচিত এই পুজোর মাধ্যমে।